এক সপ্তাহ প্রায় বন্ধ থাকার পর খুলতে পারে হরমুজ প্রণালী, তবে তা শুধু মিত্র চায়নার জন্যই খুলে দেয়া হতে পারে। দুই দেশের কূটনীতিকদের বরাত দিয়ে এই তথ্য জানাচ্ছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি সরবরাহের নিরাপদ প্যাসেজের ব্যাপারে ইরান চায়নার আলোচনা চলছে। হরমুজে চায়নার জন্য জ্বালানি সরবরাহকারী জাহাজগুলোকে নিরাপদে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে এতে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। গত শনিবার থেকে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা শুরুর পর প্রায় বন্ধ হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ হরমুজ প্রণালী। দুই পারে হাজারো জাহাজ জমা হওয়ায় তৈরি হয়েছে অচলাবস্থা। বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। মধ্যপ্রাচ্যের বন্দর ও উপকূলগুলোতে বেশ কয়েকটি জাহাজ ও ট্যাঙ্কারে ঘটেছে হামলার ঘটনাও। সংঘাত শুরুর পর ইরানের আইআরজিসি হরমুজ বন্ধের কথা জানায়, তবে ইরানের সাথে চায়না ও রাশিয়ার রয়েছে ঘনিষ্ঠ মিত্রতা। আয়াতুল্লাহ খামেনির দেশটির সবচেয়ে বড় দুই মিত্র হিসেবেই দেখা হয় এসব দেশকে। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা করা ইরানের মস্কো ও বেইজিংয়ের ওপর নির্ভরতা আরও বাড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাও চায়না। সাশ্রয়ী মূল্যে জ্বালানির বিপরীতে বিধিনিষেধে জর্জরিত তেহরানকে সমরাস্ত্র প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে দেশটি। এদিকে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারের ঘটনায় ইরানের সাথে চায়না রাশিয়ার সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিধ্বংসী অস্ত্র হিসেবে গুচ্ছ বোমার পরিচিতি রয়েছে। ইরানকে মস্কো ও বেইজিংয়ের তরফ থেকে এই প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কথা নিশ্চিত করা হয়। এবারের সংঘাতে অন্তত দুইবার এই ধরনের বোমা দিয়ে তেল আবিবে হামলা চালানোর কথা উঠে এসেছে। ইসরায়েল বলছে, এই ধরনের মিসাইল উৎক্ষেপণের পর মূল ওয়ারহেডটি ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এক একটি খণ্ড কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এমনকি কিছু বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ না ঘটায় দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করে। আন্তর্জাতিকভাবে গুচ্ছ বোমা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও ইসরায়েল, আমেরিকা বা ইরান 2008 সালের সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে ব্যাপক গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ রয়েছে তেল আবিবের বিরুদ্ধে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।